দেখুন স্বামীজি ঠাকুরকে কত বাজিয়ে নিয়েছেন, কত। যখন মায়াবতীতে মন্দির হয়, বলছে বুড়োটার ছবি ওখানে রাখবো না, বুড়োটাকে রাখবো না। ঠাকুরের ছবি কিন্তু ওখানে নেই, না থাকলে কি হবে? যেখানেই ধ্যানে বসুন ঠাকুর তো আসবেই। বলছে পূজনীয় রাখাল মহারাজকে বলছেন জপ বড় না ধ্যান বড়? বলছে আগে বাবা মন দিয়ে জপ করো। আমরা একটু এই কি বললাম, ফাঁকিবাজ আমরা। জবটা যদি আমরা মন দিয়ে করি না, তাহলে কি হবে দেখবেন, চোখটা আমার ক্রমশ বুঝে যাবে। বুঝে গেলে আমি ক্রমশ ধ্যানস্থ হব। ধ্যানস্থ মানে কি? ধ্যানের গভীরে যাব। গভীরে গেলে কি হবে? আমরা যারা ধ্যান করি, যারা জানেন, অনেক দর্শন হয়, অনেক স্পর্শ হয়, অনেক কিছু আমরা দেখতে পাই। স্বামীজি এরকম ছিলেন, তার ছোট থেকে তো আধার ভালো ছিল। ঠাকুর একটা জায়গায় বলছেন না যে নরেন কায়েতের ছেলে না বামুনের ছেলে, তাকে কি জানি? নরেন এরকম আপনারা যেমন বসে আছেন, নরেনও এসছে, ঠাকুরের চোখ গিয়ে নরেনের ওপর পড়ে গেছে। পরে তিনি হলেন নরেন্দ্রনাথ হলেন, এবং জীবনের প্রতি ক্ষণে তিনি গুরুকে বাজিয়ে দিয়েছিলেন। গুরুকে তো বাজিয়ে দেওয়া উচিত। যে গুরু আমায় দীক্ষা দেবেন, তিনি আগে নিজে পরিপূর্ণতা লাভ করেছেন কি, সেটা আমি আগে জানতে হবে। আমি যদি নিজে জ্ঞানী না হই, আমি দু পাতা পড়ে আপনাদেরকে বলতে শুরু করলাম যে আমি সব জানি। আমাদের সংসারী মানুষদের তাই তো, ওর কথা বাদ দেন, ও কি জানে, আমি সব জানি। তেমনি আমাদের যিনি গুরু হবেন, তাকে প্রকৃত জ্ঞানী হতে হবে। সে জ্ঞান এমন হবে যে জ্ঞানের রাস ভগবান ভেতর থেকে আস্তে আস্তে ঠেলে দেবেন। ওই জন্য দেখবেন পূজনীয় মহারাজরা যখন কথা বলেন, তারা কি কোনো বই দেখেন? বই সাপোর্ট দেখেন না, কারণ তারা আগে পড়াশোনা করেছেন। একটু আগে যে কথা বলছিলাম, কনসেন্ট্রেশন, মনোযোগ সহকারে পড়েছেন। পড়তে পড়তে তারা যত পড়বেন, দেখবেন আপনার প্রত্যেকটা দরজা জানলা আস্তে আস্তে খুলে যাবে। মা যখন আছেন, ঠাকুর শরীর ছেড়েছেন, তো নিন্দুকপুরের লোকেরা তো থাকে সবসময়, এখনো আছে প্রচুর। কিছু নিন্দুকপুরের লোক মায়ের কাছে দরবার করতে গেছেন। কিসের দরবার? নালিশ করতে যাচ্ছেন। মাকে গিয়ে বলছেন যে তোমার এবং ঠাকুরের ছবি পূজিত হচ্ছে, হোক না। সেখানে আমার স্বামীজি নরেনের ছবি কেন পূজিত হচ্ছে? মাকে বলছে। তো মা তো হাইকোর্ট। মা একদিকে জগৎজননী মা, একদিকে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেশন তিনি হচ্ছেন সংঘ জননী, একদিকে তিনি আমাদের সবকিছু। মা মা যখন কথাটা শুনলেন, শোনার পরে মা বলছে ঠাকুর বেঁচে থাকলে ঠাকুর কোলে বসিয়ে নরেনের পুজো হতো। অর্থাৎ নরেন ঠাকুরের কথা ছিল সহস্র দল, সহস্র দলের পদ্ম। আমরা সহস্র দল হতে পারবো না, আমরা অতদূর যাওয়ার আমাদের দরকার নেই। একটা একটা করে তো পাপড়ি আমাদের ফুটতে পারেই। সেই পাপড়িটা ফুটতে গেলে আমাদের একটু ওই অনুশীলন, অনুধ্যান, এইগুলো আমাদের একটু করতে হবে। এইটুকু যদি আমরা করতে পারি, দেখবেন আমাদের জীবন দর্শনটাই পাল্টে যাবে। আজকে আমরা পড়ব তৃতীয় পরিচ্ছেদ। বিকেল হয়েছে, ডাক্তার এসেছেন।